দৈনন্দিন জীবনে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ন্যাশনাল আইডেন্টিটি কার্ড এনআইডি বা জাতীয় পরিচয়পত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। দেশে প্রতিটি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র সরবরাহ শুরু হয় 2008 সাল থেকে। এরপর 2016 সালের 2রা অক্টোবর থেকে চালু হয় ইলেকট্রনিক চিপযুক্ত স্মার্ট আইডি কার্ড। তারপর 2020 সাল থেকে শুরু হয় অনলাইন সেবাও। নির্বাচন কমিশনের তথ্যমতে দেশে বর্তমানে প্রায় 11,51,51,440 জনের হাতে জাতীয় পরিচয়পত্র রয়েছে। কিন্তু প্রায়ই কার্ডে নানা ভুলের অভিযোগ পাওয়া যায়। যেমন ভুলের জন্য বাবার বয়স ছেলের চেয়ে 10 বছর কম হয়ে গেছে, মায়ের নামের জায়গায় বসে গেছে বাবার নাম। কিন্তু তথ্যে একবার ভুল হয়ে গেলে অনেক রকম সমস্যায় পড়তে হয়। অনেক সময় বাড়ির ঠিকানা বদল, বৈবাহিক অবস্থার পরিবর্তন ইত্যাদি নানা কারণে জাতীয় পরিচয়পত্র সংশোধনের দরকার পড়তে পারে। তাই চলুন জাতীয় পরিচয়পত্রের ভুল সংশোধন নিয়ে বিস্তারিত জেনে নেই। ভোটার আইডি কার্ড সংশোধন পদ্ধতি। স্মার্ট আইডি কার্ডের ভোটার আইডি কার্ডের অনলাইন সেবাগুলোর মধ্যে অন্যতম একটি সেবা হলো জাতীয় পরিচয়পত্র বা এর তথ্য উপাত্ত সংশোধন। এনআইডি পোর্টাল থেকে খুব সহজেই এই সেবাটি পাওয়া যেতে পারে। এনআইডি নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা, স্মার্ট আইডি কার্ড সংশোধন ফি জমা দেওয়া, প্রয়োজনীয় কাগজপত্র আপলোডের মাধ্যমে তথ্যগুলো আপডেট করা যায়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে বাংলাদেশ ইলেকশন কমিশন ন্যাশনাল আইডেন্টিটি রেজিস্ট্রেশন উইং এর ওয়েবসাইটে থেকে সরাসরি আপনাদের ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের দেখাবো যে এনআইডি কার্ড সংশোধনের লস অ্যান্ড রুল ফর এনআইডি কারেকশন। দ্যাট মিনস এনআইডি সংশোধনের নিয়ম এবং ধারাগুলো নিয়ে আলোচনা করব। 1 নম্বরে নিজ পিতা, স্বামী, মাতার নাম সংশোধন। আবেদনপত্রের সাথে যেসব দলিলাদি এক বা একাধিক দাখিল করতে হবে তন্মধ্যে এসএসসি বা সমমানের সনদ, নাগরিকত্ব সনদ, জন্ম সনদ, চাকুরির প্রমাণপত্র, পাসপোর্ট, নিকাহনামা, পিতা, স্বামী, মাতার জাতীয় পরিচয়পত্রের কপি, এছাড়া সাথে একটি কোর্ট এফিডেভিট, আবেদন পত্রের সাথে সংযুক্ত দলিলাদি অবশ্যই সত্যায়িত হতে হবে। সাধারণত প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। 2 নম্বরে রয়েছে নিজের নাম পরিবর্তন। নিজের নাম কিভাবে পরিবর্তন করবেন? সুপ্রিয় দর্শক মণ্ডলী, ডাকনাম বা অন্য নামে নিবন্ধিত হলে সংশোধনের জন্য আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা সমমানের সনদপত্রের সত্যায়িত ফটোকপি। বিবাহিতদের ক্ষেত্রে স্ত্রী, স্বামীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপি, ম্যাজিস্ট্রেট কোর্টের সম্পাদিত অ্যাফিডেভিট, জাতীয় পত্রিকায় প্রকাশিত বিজ্ঞাপনের কপি। পরবর্তীতে কাগজপত্রের মূল কপি সহ ব্যক্তিগত শুনানির জন্য উপস্থিত হতে হবে। 3 নম্বরে রয়েছে বিবাহিত বা বিবাহ বিচ্ছেদের কারণে সংশোধন কিভাবে করবেন। বিবাহের কারণে স্বামীর নাম অন্তর্ভুক্ত করতে চাইলে কাবিননামা ও স্বামীর জাতীয় পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে। বিবাহ বিচ্ছেদের কারণে স্বামীর নাম বাদ দিতে চাইলে তালাকনামার সত্যায়িত কপি দাখিল করতে হবে। সাধারণত প্রাপ্তি স্বীকারপত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয় এবং সাথে একটি কোর্ট এফিডেভিট, দ্যাট মিনস ম্যাজিস্ট্রেট কর্তৃক একটি এফিডেভিট তৈরি করে দিতে পারেন। 4 নম্বরে পিতা মাতার নাম পরিবর্তন। পিতা মাতার নাম আমূল পরিবর্তনের ক্ষেত্রে আবেদনের সাথে জমা দিতে হবে এসএসসি বা এইচএসসি অথবা সমমানের পরীক্ষার সনদপত্র, রেজিস্ট্রেশন কার্ড, পিতা মাতার পরিচয়পত্রের সত্যায়িত কপি। 3 নম্বরে পিতা মাতা মৃত হলে অন্যান্য ভাই বোনের পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, অন্য কোনো গ্রহণযোগ্য কাগজের সত্যায়িত কপি অথবা একজন আইনজীবীর মাধ্যমে তৈরি করে ম্যাজিস্ট্রেট কর্তৃক সত্যায়িত একটি কোর্ট এফিডেভিট। প্রকল্পে কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা প্রয়োজন হতে পারে। 5 নম্বরে জন্ম তারিখ সংশোধন। জন্ম তারিখ কিভাবে সংশোধন করবেন? যাদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান তাদের জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে আবশ্যিকভাবে এসএসসি বা সমমান পরীক্ষার সনদপত্রের সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। বয়সের পার্থক্য অস্বাভাবিক না হলে প্রাপ্তির স্বীকারপত্রে উল্লেখিত তারিখে সংশোধিত পরিচয়পত্র বিতরণ করা হয়। অস্বাভাবিক পরিবর্তনের ক্ষেত্রে সনদের মূল কপি প্রদর্শন কিংবা ব্যক্তিগত শুনানিতে অংশ নেওয়া প্রয়োজন হতে পারে। সাথে দিতে পারেন একজন আইনজীবী কর্তৃক
ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তৈরি করা কোর্ট অ্যাফিডেভিট। যাদের শিক্ষাগত যোগ্যতা অনূর্ধ্ব এসএসসি বা সমমান, তাদের জন্ম তারিখ সংশোধনের জন্য জাতীয় পরিচয়পত্র ইস্যু তারিখের আগের তারিখের সার্ভিস বুক এমপিওর কপি, ড্রাইভিং লাইসেন্সের কপি, জন্ম সনদ, নিকানামা, পাসপোর্টের কপি প্রভৃতি দাখিল করতে হবে। সাথে একজন আইনজীবী কর্তৃক প্রস্তুতকৃত ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কোর্ট এফিডেভিট সংযুক্ত করতে পারেন। প্রকল্পকালীর সংশ্লিষ্ট কর্মকর্তা প্রকল্প পরিচালক কর্তৃক সাক্ষাৎকার গ্রহণ করা হয়। প্রয়োজন বোধে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার মাধ্যমে সরেজমিনে তদন্ত করা হয়। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এরপরে রয়েছে 6 নম্বরে বিবিধ সংশোধন। বিবিধ সংশোধন জাতীয় পরিচয়পত্রে কোনো নামের পূর্বে পদবি, উপাধি, খেতাব ইত্যাদি সংযুক্ত করা যাবে না। পিতা, স্বামী, মাতাকে মৃত উল্লেখ করতে চাইলে মৃত্যু সনদ দাখিল করতে হবে। জীবিত পিতা, স্বামী, মাতাকে ভুলক্রমে মৃত হিসেবে উল্লেখ করার কারণে পরিচয়পত্র সংশোধন করতে হলে সংশ্লিষ্ট ব্যক্তির পরিচয়পত্রের কপি দাখিল করতে হবে। 7 নম্বরে রক্তের গ্রুপ সংশোধন। রক্তের গ্রুপ অন্তর্ভুক্ত বা সংশোধন করতে হলে মেডিকেল প্রতিবেদন দাখিল করতে হবে। 8 নম্বরে ঠিকানা সংশোধন। ঠিকানা পরিবর্তনের বিষয়ে ফর্ম 13, ফর্ম 14 এ সংশ্লিষ্ট উপজেলা, থানা নির্বাচন অফিসের আবেদন করতে হবে। প্রকল্প অফিসে ভোটার এলাকা পরিবর্তন ছাড়া শুধু ঠিকানায় নম্বর বা বানান ভুল থাকলে তা সংশোধন করা হয়। এর জন্য পরিবারের কোনো সদস্যের পরিচয়পত্রের কপি, গ্যাস বা বিদ্যুৎ বা টেলিফোন বিলের কপি, কর আদায়ের কপি, চেয়ারম্যান অথবা ওয়ার্ড কমিশনারের প্রত্যয়নপত্র ইত্যাদি দাখিল করতে হবে। সাথে দিতে পারেন একটি ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রস্তুতকৃত কোর্ট এফিডেভিট। 9 নম্বরে হালনাগাদ কর্মসূচির সংশোধন পুনঃ ইস্যু। 2009 সালে হালনাগাদ কর্মসূচিতে যাদের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের জাতীয় পরিচয়পত্র কোনো ভুল থাকলে বা হারিয়ে গেলে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো। 10 নম্বরে সংশোধিত পরিচয়পত্র বিতরণ। বিতরণের জন্য নির্ধারিত তারিখের 7 দিনের মধ্যে কাউন্টার হতে সংশোধিত পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে। 11 নম্বরে হারানো পরিচয়পত্রের ডুপ্লিকেট ইস্যু। পরিচয়পত্র হারানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট থানায় ভোটার নম্বর, আইডি নম্বর উল্লেখ করে জিডি করে তার মূল কপি সহ সাদা কাগজ বা সরবরাহকৃত ছকের আবেদনপত্র নির্দিষ্ট কাউন্টারে জমা দিয়ে প্রাপ্তির স্বীকারপত্র গ্রহণ করতে হবে। প্রাপ্তির স্বীকারপত্রে উল্লিখিত ডকুমেন্টস ডুপ্লিকেট পরিচয়পত্র বিতরণ করা হয়। নম্বর ভুল হলে ডুপ্লিকেট পরিচয়পত্র ইস্যুকরণ সময় সাপেক্ষ। বিতরণের জন্য নির্ধারিত তারিখের 7 দিনের মধ্যে কাউন্টার হতে ডুপ্লিকেট পরিচয়পত্র গ্রহণ করা না হলে জটিলতা সৃষ্টি হতে পারে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান, কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান, শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান, ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান, কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।